This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রুবি বেলেঘাটা নোয়াপাড়া বিমানবন্দর একেবারে জুড়ে যাচ্ছে এই মেট্রোর মাধ্যমে। কৌস্তব আমাদের সঙ্গে রয়েছেন, বেলেঘাটা থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি কৌস্তব। মঞ্জিরা, এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি রুবিতে, অর্থাৎ যে মেট্রো রেকটায় ছিলাম সেই মেট্রো রেকটা কিন্তু ছেড়ে দেয় এবং তারপরে এই মুহূর্তে আমরা ঠিক দাঁড়িয়ে আছি হেমন্ত মুখোপাধ্যায়তে। নিঃসন্দেহে একটা অদ্ভুত উন্মাদনা লক্ষ্য করা গেছে এই মেট্রো রোগীর মধ্যে যারা ছিলেন, বিশেষ করে যারা স্কুল পড়ুয়ারা ছিলেন এখানে, তাদের মধ্যে কিন্তু একটা অদ্ভুত উন্মাদনা লক্ষ্য করা গেছে, কারণ তারা এই মেট্রোর প্রথম যাত্রী। নিঃসন্দেহে একটা ঐতিহাসিক মুহূর্তের কিন্তু সাক্ষী হয়ে থাকলো আজকে শহর কলকাতা, কারণ শহর জুড়লো মেট্রো এবং যে নতুন যে তিনটে মেট্রো চলছে এবং বেলেঘাটা থেকে রুবিতেও পৌঁছে গিয়েছে মেট্রো রেক। একটু কথা বলো না ওদের সঙ্গে। এবং এই মুহূর্তে একেবারে দেখো, আমি কথা বলে নেওয়ার চেষ্টা করবো যারা রয়েছেন এখানে পড়ুয়ারা, কিরকম অনুভূতি, কিরকম লাগছে এই মেট্রোটা ফার্স্ট প্যাসেঞ্জার হয়ে, কিরকম লাগছে? অনেক ভালো লাগছে, ফার্স্ট টাইম আমি এসেছি এখানে অ্যাজ এ স্টুডেন্ট, অনেক ভালো লাগছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ফ্ল্যাগ অফ করলেন, এটা তো একটা প্রাউড মোমেন্ট। হ্যাঁ, অনেক প্রাউড মোমেন্ট, ওনাকে অনেক থ্যাঙ্কফুল। আর সেকেন্ড অফ অল আমাদের প্রিন্সিপালকেও অনেক থ্যাঙ্কফুল, যিনি আমাদের এত বড় অপরচুনিটি দিয়েছেন। অ্যাজ আমরা ক্লাস 12 আমাদের লাস্ট স্টুডেন্ট আমরা আছি, আমার লাস্ট স্টুডেন্ট ব্যাচ স্কুলের। আর পুজোর বোনাস হিসেবে দেখছো? না, পুজোর বোনাস আমরা অনেক ভালো অপরচুনিটি পেয়েছি। আমরা সবাইকে থ্যাঙ্কফুল বলতে চাই, অনেক খুশি হয়েছি, অনেক এক্সাইটমেন্ট হয়েছিল, খুব খুশি হয়েছি। আমি দেখো পড়ুয়ারা যারা রয়েছেন, আমি একটু আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করবো। আরও এই রেটটা কিন্তু ভর্তি পড়ুয়ারা রয়েছেন, বিভিন্ন বয়সী বিভিন্ন পড়ুয়ারা রয়েছেন যারা কিন্তু প্রচণ্ড উৎসাহ আমরা দেখলাম যে তাদের মধ্যে একটা ব্যাপক পরিমাণে উন্মাদনা লক্ষ্য করলাম যখন এই মেট্রো যখন এই রেকটা ছাড়লো, তাদের মধ্যে একটা ব্যাপক পরিমাণে উন্মাদনা লক্ষ্য করতে পেরেছি আমরা। কিরকম লাগছে, কিরকম ফিল হচ্ছে? আচ্ছা লাগ রা হ্যায়। হ্যাঁ, আচ্ছা লাগ রা হ্যায়। কিরকম লাগছে এরকম একটা মেট্রোতে ঐতিহাসিক মুহূর্তের সাথে? इट्स रियली फीलिंग गुड एंड अच्छा लग रहा है। हम लोग को यहाँ पे ट्रैवल करते हुए स्कूल वाले हम लोग को लेके आए और ये अपॉर्चुनिटी हम लोग को मिला है, हम लोग खुश हैं। আপনাদের কেমন লাগছে এরকম একটা সুন্দর মুহূর্তের সাক্ষী থাকতে? খুব ভালো লাগছে। আমাদের এই অ্যাক্সেসটা আমরা করতে পারছি, কম্পিউটারদের জন্য খুলে গেল এবং আরও 3টে জায়গাও খুলে গেল আজকে, অনেক স্মুথ রানিং হবে এবার। একেবারে দেখো, যেরকম সাধারণ মানুষ যারা জানাচ্ছেন এখানে, যারা এই যে প্রথম যে রাইডটাই প্রথম রাইডের সাক্ষী থাকতে পেরে, তারা কিন্তু যেরকম একই সঙ্গে তারা উল্লসিত, একই সঙ্গে তারা বলছেন যে অনেকগুলো অপশানস খুলে গেল। অর্থাৎ এই যে রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত যে যাতায়াতের রাস্তা, বা বলা ভালো কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত যে যাতায়াতের রাস্তা, সেই রাস্তাটা কিন্তু অনেকটা সহজ হয়ে গেল। অর্থাৎ আর যানজট কিন্তু সেভাবে, যানজটের মুখে কিন্তু সাধারণ মানুষকে অতটাও পড়তে হবে না, কারণ মেট্রো এসে গেছে। এবং মেট্রোর জন্য কিন্তু যে সমস্ত অফিস যাত্রীরা রয়েছেন তাদের কাছেও কিন্তু এই রাস্তাটা অনেকটাই সহজ হয়ে গেল, কারণ মেট্রোর মাধ্যমে মাত্র কয়েক মিনিটের ব্যবধানেই কিন্তু তারা কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত চলে আসতে পারবেন। এবং আজকে কিন্তু যে আজকে হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা পর্যন্ত যে 4 কিলোমিটারের যে পথ, সেই 4 কিলোমিটার অর্থাৎ প্রধানমন্ত্রীর হাত ধরে মেট্রোয়ে জুড়েছে হাওড়া সল্টলেক। 32 মিনিটে হাওড়া ময়দান থেকে পৌঁছে যাওয়া যাবে সল্টলেক সেক্টর 5। এবং সেই সময়কার ছবি আরও একবার আপনাদেরকে দেখাবো। 32 মিনিটে হাওড়া থেকে সেক্টর 5 গোটা শহর জুড়লো এই মেট্রো পথে। সোম থেকে শনিবার হাওড়া থেকে সকাল 6:30টায় মিলবে প্রথম মেট্রো, শেষ মেট্রো ছাড়বে রাত 9:45-এ। অন্যদিকে সোম থেকে শনি সেক্টর 5 মেট্রো স্টেশন থেকে সকাল 6:32 ছাড়বে প্রথম মেট্রো, শেষ মেট্রো ছাড়বে রাত 9:47। নতুন 3 রুট, সেই রুটের উদ্বোধন করলেন, ফ্ল্যাগ অফ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ছবি আপনাদের দেখাচ্ছি আমরা। 11 মিনিটে শিয়ালদা থেকে ধর্মতলা হয়ে যাওয়া যাবে, জুড়ে গেল রুবি বেলেঘাটা নোয়াপাড়া বিমানবন্দর। অর্থাৎ মেট্রো পথে জুড়লো বেলেঘাটা নিউ গড়িয়া নোয়াপাড়া বিমানবন্দর। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি সেই সময়কার ছবি, যে মুহূর্তে প্রধানমন্ত্রী আসেন শহর কলকাতায় এবং তার আগে সাজো সাজো রব আমরা দেখেছিলাম এবং প্রস্তুতি একেবারে সারা ছিল। শেষ মুহূর্তের প্রস্তুতির ছবিও আপনাদেরকে দেখিয়েছি এবং তারপর এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। ফ্ল্যাগ অফের পর বেরোচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শান্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী শান্ত। কি ছবি তুমি দেখছো?
এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, প্রধানমন্ত্রী বেরিয়ে আসছেন এবং তিনি এই নতুন 3 রুটের উদ্বোধন করলেন, ফ্ল্যাগ অফ করলেন এবং তারপর তিনি এই মুহূর্তে বেরিয়ে আসেন। সঙ্গে শুভেন্দু অধিকারীকে দেখা গিয়েছিল এবং তার সঙ্গে বিজেপির নেতা নেতৃত্বরা ছিলেন এবং এরপর হাত নাড়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেট্রোয় নতুন 3 রুটের উদ্বোধন প্রধানমন্ত্রীর, তার হাত ধরেই মেট্রো জুড়ল হাওড়া সল্টলেক। 32 মিনিটে হাওড়া ময়দান থেকে পৌঁছে যাওয়া যাবে সল্টলেক সেক্টর 5-এ। সোম থেকে শনিবার হাওড়া থেকে সকাল 6:30টায় মিলবে প্রথম মেট্রো। শেষ মেট্রো ছাড়বে রাত 9:45-এ। দমদম বিমানবন্দর থেকে সোজাসুজি তিনি যশোর রোডে পৌঁছন এবং সেখানে গিয়েই তিনি উদ্বোধন করেন এই মেট্রো রুটের। মেট্রো পথে জুড়ল বেলেঘাটা, নিউ গড়িয়া। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। হাওড়া সেক্টর 5 যেমন জুড়ল, একই সঙ্গে হাওড়া শিয়ালদাও জুড়ল। প্রশাসনিক সভা, একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস এবং এই মেট্রো রুটের উদ্বোধন। এই কর্মসূচি নিয়ে রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 4 মাসে 3 বার এ রাজ্যে এলেন এবং ইতিমধ্যেই জল্পনা উস্কে দিয়েছেন প্রধানমন্ত্রী এবং বিধানসভা নির্বাচনের আগে তিনি কি বার্তা দেন সেক্ষেত্রে নজর রয়েছে রাজনৈতিক মহলের। অসাধারণ অভিজ্ঞতা। কলকাতার বুকে বলা যায় যে ট্রান্সপোর্টেশন বিপ্লব হলো আজকে আর একবার। হাওড়া আর শিয়ালদা এক হয়ে গেল। শুধু তাই নয়, যাত্রাপথে আরও 2টো পয়েন্ট আছে যেখানে অন্য লাইনকে ক্রস ওভার করছে। একটা হচ্ছে ব্লু লাইনকে ক্রস করছে এসপ্ল্যানেডে, আবার ওদিকে অরেঞ্জ লাইনকে ক্রস করছে সেক্টর 5-এ। তা আমরা আশা করছি যে এর প্যাসেঞ্জার সংখ্যা বাকি মেট্রো ইভেন ব্লু লাইনকেও ছাড়িয়ে যাবে। আমাদের দৃঢ় বিশ্বাস যে শিয়ালদার ফুটফল যদি হয় 15 থেকে 18 লাখ, তাহলে এরও ফুটফল 6 থেকে 7 লাখ হবে, এটা আমরা আশা রাখি। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, তুমি কি ছবি দেখছো এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পাইলট কারগুলো এক এক করে কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে এবং যেটা আমরা বুঝতে পারছি যে ইতিমধ্যেই কিন্তু যশোর রোড মেট্রো স্টেশন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কনভয়, সেই কনভয় এগিয়ে আসছে সামনের দিকে, অর্থাৎ নাগের বাজারের দিকে। এবং কিছুটা এগিয়ে আসার পর, অর্থাৎ আমরা ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, যেখান থেকে দমদম মিউনিসিপ্যালিটির যে গেট রয়েছে, সেখান থেকেই কিন্তু আস্তে আস্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কনভয়, সেই কনভয় এগিয়ে যাবে সামনের দিকে। অর্থাৎ সেন্ট্রাল জেলের যে মাঠ, যেখানে আজকে প্রধানমন্ত্রীর সরকারি প্রকল্প, আরও যে বেশ কিছু প্রকল্পের উদ্বোধনের তার কর্মসূচি রয়েছে এবং তার পাশাপাশি তার রাজনৈতিক যে কর্মসূচির মঞ্চ হয়েছে, সেই মাঠের দিকে কিন্তু এগিয়ে যাবে অগণিত কর্মী সমর্থক। যেটা এর আগেও আমি মঞ্জিরা বারবার দেখাচ্ছিলাম, একেবারে এই জায়গাটা থেকেই যেহেতু প্রধানমন্ত্রীর গাড়ি সেন্ট্রাল জেলের মাঠের দিকে ঢুকে যাবেন, সেই জন্য কিন্তু রাস্তার দুধারে যে বাঁশ দিয়ে ব্যারিকেড করা হয়েছে, সেই ব্যারিকেডের পাশে কর্মী সমর্থকেরা অধীর অপেক্ষায় রয়েছেন তাদের প্রিয় নেতা, তাদের প্রধানমন্ত্রীকে দেখার জন্য। নরেন্দ্র মোদী 3 মাসে এই তৃতীয়বার কিন্তু তিনি বঙ্গ সফরে এলেন এবং তার মধ্যে এবারের এই যে বঙ্গ সফর, এটা কিন্তু আরও বেশি তাৎপর্যপূর্ণ, কারণ এবার এই বঙ্গ সফর বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন এবং শহর কলকাতার বা এ রাজ্যের মানুষের বহু প্রত্যাশিত 3টি সম্প্রসারিত মেট্রো প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ইতিমধ্যেই। এবং তারপর যশোর রোড মেট্রো স্টেশন থেকে আমরা এখনও পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি, পাইলট কার একে একে এগিয়ে আসছে সামনের দিকে। কড়া এসপিজির নিরাপত্তা রয়েছে, তার পাশাপাশি ব্যারাকপুর কমিশনারেট থেকে শুরু করে বিধাননগর কমিশনারেটের বিশাল পুলিশ, র্যাফ থেকে শুরু করে মহিলা পুলিশ,
ড্রোনের মাধ্যমে নজরদারি, সিসিটিভির মাধ্যমে নজরদারি হচ্ছে, অর্থাৎ কোনোভাবেই যাতে নিরাপত্তায় বিন্দুমাত্র খামতি না থাকে সেদিকে কিন্তু বিশেষ নজর রাখা হচ্ছে। এবং তারপর তুমি দেখতে পাচ্ছ যে পাইলট কার এগিয়ে আসছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে স্লোগানিং হচ্ছে, ভারতীয় জনতা পার্টির যে জাতীয় দলীয় পতাকা রয়েছে সেই পতাকা, প্রধানমন্ত্রীর বিভিন্ন কাটআউট, প্ল্যাকার্ড, পোস্টার নিয়ে কর্মী সুপ্রিয় এই ছবিগুলো দেখতে দেখতে একটা কথা মনে হচ্ছিল, প্রবল বৃষ্টি, দুর্যোগ, তারপরেও এত কর্মী সমর্থক রয়েছেন এবং সেখানে মোদি স্লোগান শোনা যাচ্ছে, তাই তো উচ্ছ্বাস এতটাই। আধিকারিকরা তারা কিন্তু সব দিকে নজর রাখছে। প্রথম যে এসপিজির যে পাইলট কার, সেই পাইলট কার এগিয়ে গেল এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এক এক করে প্রধানমন্ত্রীর একদম যে মূল সিকিউরিটির যে কনভয়, সেই কনভয়ের গাড়ি এগিয়ে আসছে। একেবারে TV9 বাংলায় কিন্তু বলা যেতে পারে সেই ছবি এক্সক্লুসিভলি দেখা হচ্ছে এবং এখান থেকেই কিন্তু দমদম সেন্ট্রাল জেলের মাঠের দিকে এগিয়ে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর নামে স্লোগানিং আমরা শুনতে পাচ্ছি। ফুল জুড়ে প্রধানমন্ত্রীকে